হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা ফ্লাইট ব্লগ শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাব। তো আমি হচ্ছে কিভাবে যাব, কি করব সবে এই ব্লগে শেয়ার করব। আমরা রাতেই টিকিট কেটে নেই হচ্ছে 5 জনের জন্য। আমার বেবি আছে যেহেতু 5 জনের জন্য টিকিট কেটে নেই। আমাদের টিকিট ছিল 1:20-এ আমাদের ফ্লাইট। তো আমরা ওখানে পৌঁছায় যাই 12:30টায়। আমরা এই প্রথম নবইয়ারে যাচ্ছি। এবার নবইয়ারের টিকিট কাটছি। আগে সবসময় ইউএস বাংলা না হয় বিমান বাংলাদেশে টিকিট কাটতাম। এখন বিমান বাংলাদেশ পাই নাই আমরা সকালে, আমাদের যেহেতু সকাল সকাল যাইতে হচ্ছে। ওই পাশে একদম খালি, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমার বেবিকে নিয়ে বসে থাকছে আর আমার হাজব্যান্ড গেছে টিকিটের জন্য। 5টা টিকিট নিতে হয়েছে, আমার আব্বার জন্য টিকিট নিতে হয়েছে। যাই হোক, আমাদের ফ্লাইট হচ্ছে 1:55-তে আমাদের ফ্লাইট। আমরা এখন খাবো কিছু, সকাল থেকে এখনো কিছু খাই নাই, এখন খাবো, খাওয়া দাওয়া করবো। আমরা এখন এই পাশে হচ্ছে ব্রেকফাস্ট করা যাবে, এদিক দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। স্যান্ডউইচ অর্ডার করছি আমি। এখানে স্যান্ডউইচটা অনেক মজা হয়, এই জন্য আমি অর্ডার করছি। আর আমার ভাইরা কাপ নুডলস খাচ্ছে, আমার হাজব্যান্ড স্যান্ডউইচ খাচ্ছে। আমি এখন খাবো। নবইয়ারের বিমানটা খুব কাছেই ছিল, তবুও একটা গাড়ি আসছে, আমরা উঠে গেছি যেহেতু অনেক রোদ। ছোট একটা গাড়ি আসছে, তো আমরা 5 জনে উঠে গেছি। আমাদের সাথে কিছু লোক উঠছে। উঠে আমরা হচ্ছে বিমানের কাছে যাচ্ছি। এই হাইটা গেলে 1 মিনিটও লাগতো না, অনেক রোদ ছিল সেজন্য গাড়িতে উঠা। না হয় আমি ভিডিও করতে করতে যাইতে পারতাম। যাই হোক, বিমানটা মোটামুটি মাঝারি ছিল, এত বড় না আবার একদম ছোট না। ইউএস বাংলার থেকে একটু বড় ছিল নবইয়ারটা, এই প্রথম জার্নি। তারপরে হচ্ছে এই তো বিমানে উঠে যাই। বিমানে উঠে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, আমার ভালোই লাগতেছিল। আমি এইদিকে আমার বেবিকে আমার হাজব্যান্ডের কোলে দিয়ে রাখছি। আসলে বিমানের জার্নিটা আমার খুবই ভালো লাগে। এটা মানে আমার ভয় লাগে না, অনেকের ভয় লাগে। ল্যান্ডিংয়ের সময় একটু ভয় লাগে আমার, আর ভয় লাগে না তেমন একটা। গাইস দেখো, মেঘগুলো কি সুন্দর দাঁড়ায় আছে। দেখো কি সুন্দর লাগতেছে মেঘগুলা। গাইস দেখো, একটা টিস্যু, একটা কেক, একটা স্যান্ডউইচ আর একটা ফ্রেশ ইন দিস। আমার খিদা নাই, আমি কিছুই খাবো না। গাইস দেখো কি সুন্দর মেঘগুলা বসে আছে, মনে হচ্ছে যেন মানে বিমানটা এক জায়গায় বসে থাকছে, আসলে তো না। নিচে এখনো হালকা হালকা বাড়িঘর দেখা যাচ্ছে। দেখো একটা মেঘের রাজ্য, দেখো এই দেখো আস্তেছে আস্তেছে আস্তেছে, দেখো কি সুন্দর একটা মেঘের রাজ্য। দেখবে, দেখছো? মনে হয় যেন ফুলকপি। মেঘের রাজ্যটাকে দেখো, দেখছো কত বড় একটা মেঘের রাজ্য। দেখছো মেঘের রাজ্যটাকে, পুরো ফুলকপির মতো না? এত এত বড় মেঘের রাজ্য এতক্ষণ ছিল না। কি সুন্দর লাগতেছে, কত বড় মেঘের রাজ্যটা, শেষই হচ্ছে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, বিমান যখন ল্যান্ডিং করে জানো না, মানে যখন ল্যান্ডিংয়ের সময় হয় চাকাগুলো নিচে নামে আস্তে 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 কাঁপুনি দিয়ে নিচে নামে মানে বিমানটা, তখন আমার এত ভয় লাগে, মানে আমার হাত পা সব ঘামাইয়ে যায়। আমার খুবই ভয় লাগে এই সময়টা। এই ছাড়া আমার কখনো আর ভয় লাগে না। উঠার সময় ভয় লাগে না, ল্যান্ডিংয়ের সময়টা বেশি ভয় লাগে। টেক অফের সময় আমার কোনো ভয়ই লাগে না। যাই হোক, তারপরে এই তো আমরা ফাইনালি পৌঁছাই যাই।
হচ্ছে ল্যান্ডিং করে ফেলি। তারপরে হচ্ছে আমরা এই তো গাড়িতে উঠে যাই। আমরা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাব, যেহেতু এটা তো অনেক দূরে পার্কিং করছে। তো তারপরে হচ্ছে আমরা বিমান থেকে বের হয়ে গাড়িতে উঠে গেছি। আমি একদম ড্রাইভারের পাশে সামনের সিটটাতে বসছি, আর আমার হাজব্যান্ড বা আমার ভাই সব পিছনে বসছে। এই তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। তারপরে হচ্ছে আমার মানে বিমানের জার্নির কথা কি বলবো, অনেক ভালো লাগে সব সময়ের জন্য। কে কি বিমানের জার্নি করতে পছন্দ করো কমেন্ট করো। আমরা এখন গাড়িতে উঠবো। এই গাড়িটা ভাড়া নিছি আমরা, এই গাড়িটা ভাড়া নিছি উবার না, এটা এমনি নর্মালি না, এমনি নিছি আমরা যেখানে যাব ওইখানে উনি যাবে আমাদের সাথে। নয়া পল্টন যাব, বিএনপির অফিসের ওখানে সমাবেশ আছে আজকে আমাদের। না বিমান না, এটা বিমান বাংলাদেশ। ওই যে দেখেন, আর ভাই ওই ছোটটা দেখবি আবার ওই দেখেন বাংলাদেশ, বিমান বাংলাদেশ, এটা বিমান বাংলাদেশ। আমরা আসছি একটা জায়গায়, গাড়ি দেখতে আসছি। ঢাকা জার্নি করা যে কত কষ্টের, ফ্লাইটে আসছি দেখে ভালোই লাগতেছে। আমরা এই গাড়িটা আগেই নিছি, তো আমাদের গাড়িটাতে এসিতে প্রবলেম হয়েছে, এসির ওইখানে। যাই হোক, তারপরে হচ্ছে শোরুমে নিয়ে যায়, যে গাড়ি নিয়ে নেয় 1 মাসও হয় নাই, তো এসিতে সমস্যা এটা। তারপরে ওরা দেখে শুনে দেয়, তারপরে এসির ইয়েটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা লিক হয়ে গেছে। আমরা গাড়ি নিয়ে ডিরেক্ট চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। যাই হোক, পথে আমাদের লাইনে হচ্ছে গাড়ি ঢুকতেছে, হঠাৎ করে দেখি ভাই সামনে এমন বড় মানে হয়েছে, দুর্ঘটনা ঘটছে। মানে আর না হলে 1000 বস্তা চিনির বস্তা পড়ে গেছে, মানে ওইটা ট্রলিটা উল্টেই গেছে। তারপর এই অবস্থা দেখে খুবই ভয় লাগছে। আরেকটা গাড়ি কি করছে, মানে লোহা পার করতেছে, এই লোহা পার করার সময় অন্য গাড়ির একদম সামনের গ্লাস আর সাইডের গ্লাস এটা ভেঙে ফেলছে একদম আমাদের চোখের সামনে। আমরা এখন রেডিসন ব্লুর সামনে আসছি, অনেক রাত হয়ে গেছে। একটা কাজে আসছি এখানে, তারপরে হচ্ছে বাসায় চলে যাব। রেডিসন ব্লুর সামনে ওয়েট করতেছি একজনের জন্য, উনি আসলে তারপরে বাসায় যাব। ওনার সাথে মিট করবে আমার হাজব্যান্ড, তারপরে বাসায় যাব। আমাদের কাজ আছে না বাবা। আমার বাবা সাত পুষছে কিভাবে দেখো। নাম কি তোর? শাইনুর। আচ্ছা, তুই মাগনা দিবি ওকে? আপনার কাছে টাকা নাই। আমার মামাকে বকবে কেন? বিড়ি করে বাড়ি নাই, 5 টাকা 5 টাকা। তোমার ভাইয়া তো নাই, আপু তো এমনি সিএনজির জন্য দাঁড়ায় থাকে। সিএনজি থেকে 20 টাকা নিয়ে ওখানে দিয়ে দিবেন। সিএনজি থেকে 20 টাকা নিয়ে দিব। সিএনজি আমি সিএনজি দিয়ে যাবেন না, হ্যাঁ। 20 টাকা এখান থেকে নিয়ে বলবেন মামা আমাকে বাসায় দিয়ে দেন, এরকম বলে দিবেন। আমার ছেলে কি খুশি বাবা, অনেক খুশি হয়েছে। তোর নাম কি? আমার নাম শাহিনুর। আম্মু কই? আপু কই? আব্বু আম্মু বাসায়। পড়াশোনা করো না? করি। কিসে পড়ো? 2 এ। ক্লাস 2? হ্যাঁ। কোন ও স্কুল? চেঞ্জ আসছে। হ্যাঁ, সিএনজি লাগবে না, গাড়ি আছে। আমাদের বলো সিএনজি দিয়ে যাবেন। তোর ভাইয়া ওই ভিতরে গেছে একটা কাজে, এই তো বাইরের কথা ভাড়ে দে। আসলে তোরে টাকা দিবে। আমার ছেলেটা এটা মেয়ে হাসতেছে। এটা হাসতেছে কেন? ও হাসতেছে, তো মজা পাচ্ছে তোর সাথে দুষ্টুমি করে। দেখো, বাসায় আসছি, অনেক কষ্ট করছি আজকে, অনেক জার্নি করছি। রান্না তো আর করতে পারবো না, এই জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসতে বলছি আমার হাজব্যান্ডকে, ও নিয়ে আসছে। ভিতরে কি বিরিয়ানি আছে আমি জানি না, তবে আমি বলছি চিকেনটা আনতে। কিচ্ছু করার নাই, এই চিকেন বিরিয়ানিগুলো খাইতে হবে। বিসমিল্লাহ। না, ভালো আছে মোটামুটি, খারাপ না। আমার ছেলে গান শুনতেছে। আমার সারাদিনের এই বকবক করা ব্লগগুলো তোমরা কারা কারা দেখতে পছন্দ করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর সবাই সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবা। আর আমার এই বকবক করা ভিডিওগুলো তোমরা সবাই দেখবা আর শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।